জীবনের প্রতিটা মুহূর্ত যখন এগিয়ে নেওয়ার জন্য প্রাণান্তর চেষ্টা, এই চেষ্টাগুলোর মধ্যে অনেক সময় বিফলতা আসে। এই ভাঙাচোরা জীবনে প্রতি মুহূর্ত কত তালি, কত জোড়া, এগুলো দিয়েও সম্পর্ক টিকে রাখতে চাই, বাঁধন টিকে রাখতে চাই। কিন্তু কারো পক্ষে সম্ভব হয় না এটা এগিয়ে নেওয়া যদি মহান সৃষ্টিকর্তা এখানে অনুগ্রহ না থাকে। এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সময়ে এই পৃথিবীতে যতদিন আপনি বেঁচে থাকবেন, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যার অনুগ্রহ প্রয়োজন সবচেয়ে বেশি, ওনার শুকরিয়া জ্ঞাপন করতে কখনো ভুলবেন না। কারণ উনি ইচ্ছা করলে আপনাকে সুখে রাখতে পারে, উনি যদি ইচ্ছা না হয় আপনি কখনো শত চেষ্টা করে সুখে থাকতে পারবেন না। এই জীবনের ক্ষেত্রে প্রত্যেকটা জয়েতেই মহান সৃষ্টিকর্তার করুণা থাকা উচিত। আমরা অনেক সময় লাইফ সেটেল করতে, লাইফকে ভালো অবস্থানে নিতে গিয়ে এককভাবে, একক দৃঢ়চিন্তায় এগিয়ে যাওয়ার প্রাণান্ত চেষ্টা করি। এখানে মহান সৃষ্টিকর্তার যে দয়া, করুণা, এগুলো যে লাইফের ক্ষেত্রে প্রয়োজন রয়েছে, এগুলোর প্রতি অনেকটা বেখেয়াল হয়ে পড়ি আর কি। এই জন্য প্রত্যেকটা অবস্থান তৈরি করার ক্ষেত্রে ওনাকে সবসময় স্মরণ করা উচিত, অর্থাৎ মহান সৃষ্টিকর্তাকে। উনি যাতে প্রত্যেকটা অবস্থান আমাদের সুন্দর করেন, আমাদের লাইফ যাতে সুন্দর হয়, এই ক্ষেত্রেই আমি সবচেয়ে আমার অডিয়েন্সদের কাছে অনুরোধ রাখবো, প্রত্যেকটা ক্ষেত্রেই মহান সৃষ্টিকর্তার দয়া, অনুগ্রহ এগুলো পাওয়ার জন্য সবসময় চেষ্টা করবেন। আর এই চেষ্টাগুলোর মধ্যেই একটার মাধ্যমেই অর্জন করা সম্ভব, সেটা হচ্ছে ভালো কোনো পন্থা, ভালো কোনো কাজ, ভালো ওয়ে। আর আমরা যখন অর্থ উপার্জনের ক্ষেত্রে এত ব্যাপোয়ারা, এক্ষেত্রে অবশ্যই অশালীন পথ, অবৈধ পন্থা, এগুলোকে কখনো লাইফে সেটেল করব না। এখানে অবৈধ পন্থা বলতে যেটা সরকার বিরোধী কাজ, মানুষের স্বার্থে যেটা এগিয়ে নেয়, মানুষের ক্ষেত্রে যেটা অনেক সময় বিপজ্জনক হয়ে দাঁড়ায়, এই কাজগুলো থেকে আমরা সবসময় নিজেকে সরিয়ে রাখবো আর কি। আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটার ক্ষেত্রেও অনেক কিছু বলা যায়, কিন্তু যখন বর্ষা সিজন থাকে, এই জায়গাটা থেকে কিছু অসাধু মানুষ প্রতিনিয়ত বালু উত্তোলন করে, কিন্তু আশেপাশে গ্রামসমূহ যে তাদের ধ্বংস হচ্ছে তাদের কারণে, এগুলো কিন্তু অনেক সময় খেয়াল করে না। কিন্তু এই অর্থ উপার্জন অবৈধ পন্থা, সরকারকে ফাঁকি দিয়ে নিজের অবৈধ পন্থায় শত শত টাকা উপার্জন করা সম্ভব, কিন্তু সুখ দেওয়ার মালিক একমাত্র মহান সৃষ্টিকর্তা। এই জন্য ভালো পন্থাগুলোর মাধ্যমে যে অর্জিত যে সুখ, সেটা হবে দীর্ঘস্থায়ী। অবৈধ পন্থায় যে আপনি টাকা উপার্জন করে যে সুখ অর্জন করবেন, সেটা দীর্ঘস্থায়ী কখনো হতে পারে না। এমন একটা সময় আসবে আপনার পাশে কেউ থাকবে না, পরিবার পরিজন কেউ আসবে না। প্রকৃতিগতভাবে প্রত্যেকটা শাস্তি